অদিতি যাও তো এক কাপ চা করে নিয়ে আসো, আমার মাথাটা না খুব বেশি পেন করতেছে। যাও। তুমি আসো তোমার চা নিয়ে। রুমের মধ্যে এসিটা নষ্ট হয়ে গেছে, এই গরমের মধ্যে আমার এসি ছাড়া থাকতে ভালো লাগে না। যাও আগে এসিটা ঠিক করো, যাও। আরে আজব তো, আমি বলতেছি আমার মাথা ব্যথা করতেছে, এক কাপ চা নিয়ে আসো, তুমি তা না করে তুমি বলতেছো তোমার এসি নষ্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তোমার এসি নষ্ট হয়ে গেছে, আমি মেকানিককে ফোন দিয়ে বলে দিব, সে ঠিক করে দিবে। যাও। এই তোমার মনে আছে দুদিন আগে যে বলেছিলাম আমাদের বাথরুমের কলটা নষ্ট হয়ে গেছে? এখন তো বাথরুমের কল দিয়ে কন্টিনিউসলি পানি পড়ে যাচ্ছে, একটু পর তো ঘর ভেসে যাবে, তখন কি ঘরের মধ্যে কি আমি সাঁতরাবো? যাও, না হলে আগে কলটা ঠিক করো, তারপর এসিটা ঠিক করো, দেন আমি তোমাকে চা দিব। আচ্ছা বাবু, বুঝতে পারছি, ঠিক আছে, আমি তো বললাম যে মেকানিককে ফোন দিব, সে এসে কলটা ঠিক করে দিবে, এসি ঠিক করে দিবে। এখন যাও না, এক কাপ চা বানিয়ে নিয়ে আসো, আমার মাথাটা খুব পেইন করতেছে বাবা, যাও। ঠিক আছে। ধরো, এটা কি মানে এত বড় একটা কি এটা, মানে আবার চাও দিতে গেলে কি এটা? যে তোমাকে আমি বলেছিলাম না অনলাইনে আমি একটা কার্পেট অর্ডার করেছি, কিন্তু কার্পেটটা না আজকে এসেছে, কিন্তু আমার কাছে কার্পেটটা ভালো লাগে না, তাই আর কি আমি চাদর দিয়ে ঢেকে দিয়েছি, যদি ময়লা টলা লেগে যায়। মানে তোমার না এই একটা সমস্যা, বুঝছো, মানে খুবই বাজে একটা অভ্যাস। এই যে অনলাইন থেকে অর্ডার করো, পছন্দ হয় না, পরে ফেরত দাও। এটা কার লস জানো? দোকানদারের লস। তোমার তো কোনো লস নাই, শুধু তোমার ডেলিভারি চার্জটা খরচ হয়, ঠিক না? আর সেই চার্জটা আমার পকেট থেকে যায়, বুঝছো? এখন যাও এক কাপ চা বানিয়ে নিয়ে এসো। এটা নড়তেছে কেন? এটা নড়াচড়া কেন করতেছে? এটা কি? এটা কি পার্সোনাল কোনো কিছু? হ্যাঁ, আরে এ কি? এ তো একজন জড়জন্ত মানুষ। আরে কে এই ছেলেটা? কে এই ছেলে? কে তুমি? সার্কাসে জোকার, সার্কাসে জোকার। ঠিক কথা বলেছে, আমি সার্কাস দেখাতে এখানে এসেছিলাম। ভাবি, সার্কাস দেখানো শেষ, এবার আমাকে টাকাটা দিয়ে দিন, আমি চলে যাই। আয় দাঁড়া, কি বললি তুই সার্কাসে জোকার? হ্যাঁ, তোকে দেখতেই বলেছি তুই একটা সার্কাসে জোকার। শোন, এমন প্যাদান পেদাবো না, ওই যে সার্কাসে কিছু বানর আছে না সারাদিন নাচ গান করে, তুই সেরকম নাচবি, বুঝছো? এখানে চুপচাপ স্ট্যাচুর মতো দাঁড়া, একটা কথা বলবি না, তাহলে কিন্তু একদম মাইর পড়বে, আর কোনো কথা হবে না। আয় দিদি, কে এই ছেলেটা? এই ছেলেটাকে আমাকে সত্যি করে বলো। ওই যে ও হলো তোমার। ও করতেছো কেন? হ্যাঁ, তো লুতুপুতু করতেছো কেন? এখন বলতে পারতেছো না ছেলেটাকে? হ্যাঁ, আমি বলতেছি এই ছেলেটাকে। এই ছেলেটা হচ্ছে তোমার বয়ফ্রেন্ড। আর তুমি আমার কাছে কি পৌঁছে দিচ্ছ? ও সার্কাস দলের সদস্য, তারপর পার্সেল নিয়ে আসছো। হ্যাঁ, এত মিথ্যা কথা কি বলা দরকার ছিল? তোমাকে বলতে পারো যে তোমার বয়ফ্রেন্ড তুমি চাদর দিয়ে লুকা রাখছো। কি অদিতি, এগুলো কতদিন ধরে চলতেছে? তার মানে আমি বাসায় না থাকলে আমার পিছে তুমি এগুলো করে বেড়াও? মানে অনলাইনে পার্সেল অর্ডার করো, সেগুলোর নাম হচ্ছে তুমি তোমার বয়ফ্রেন্ডকে বাসায় নিয়ে আসো আর তার সাথে নষ্টামি করো না? ছি ছি অদিতি, ছি, তোমার ক্যারেক্টার এত খারাপ আমি কখনো ভাবতেই পারি নাই। আমি তোমাকে অনেক বিশ্বাস করতাম, ভালোবাসতাম, কিন্তু তুমি তুমি কি করলো আমার সাথে? আমার সাথে বিশ্বাসঘাতকতা করলা না? কেন করছো? আমার ভালোবাসা কমতে ছিল? আমি তোমার জন্য এত কষ্ট করি, এত কষ্ট টাকা পয়সা ইনকাম করি, যাতে তুমি একটু ভালো থাকতে পারো, আমার জন্য একটু সুখে থাকতে পারি, কিন্তু তুমি এত কিছু করার পরও আমাকে এভাবে ঠকাতে পারলা? কেন করছো? কিসের হবে করছো? ফয়েজ, আমার ভুল হয়ে গেছে, আমি কথা দিচ্ছি আজকের পর থেকে আমি আর আবিরের সাথে কোনো যোগাযোগ করব না, ওর সাথে কোনো সম্পর্ক রাখবো না, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। জাস্ট শাট আপ। আর একটা বার তুমি আমার নাম মুখে নিবা না, ঠিক আছে? তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই, কারণ তুমি আমাকে ভালোই বাসো না। যেহেতু ভালোই বাসো না, তাহলে একসাথে থাকার কোনো প্রশ্ন উঠতেছে না। ক্ষমা সেটা তো অনেক দূরের কথা। তুমি আমাকে ভালোবাসো, তুমি এই ছেলেটাও ভালোবাসো, সো এই ছেলেটাকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করো। আমার সাথে তোমার থাকার কোনো প্রয়োজন নাই, আর আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। তোমার সাথে আমার একটা মন থাকবো না। বেরো পাশ থেকে, বেরো। ফয়েজ, জাস্ট শাট আপ। কি বলছি বুঝো নাই? শুদ্ধ বাংলায় বলছি যে আমার বাসা থেকে বের হয়ে যাও, আউট।